নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য তীব্র গরমে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা খেলে একদম পেট ঠান্ডা হয়ে যাবে আর খেতেও মুখে রুচি ফিরে আসবে। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পেয়েছেন থাম্বনেলে। হ্যাঁ, এখানে আছে কাঠ আমড়া বলুন আর বুনো আমড়া বলুন দিয়ে মটরের ডাল দিয়ে টক ডাল। তো টক ডাল খেতে কেনা পছন্দ করে। এখানে মটরের ডাল নিচ্ছি আমি পরিমাণ মতো। এখানে 150 গ্রাম মতো ডাল আছে। এটাকে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো। প্রথমে একবার চটকে ধুয়ে নেব, কারণ প্রথমে ধুলে কিন্তু এই নোংরাটা পুরো উঠবে না। এখানে সাদা সাদা পাউডার দেওয়া থাকে, কেনা ডাল বন্ধুরা বুঝতেই পারছেন। তো এইভাবে চটকে ধুয়ে নিয়ে মিনিট 10 বা আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রেখে দেওয়ার পর কিন্তু তারপরে পুরো এই সাদা সাদাটা উঠে যাবে। এখানে ধুয়ে নেব, ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে নেওয়ার পর আর এটা রেখে দেবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবিস কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখুন। এইখানে কাঠ আমরা দেখুন একদম সদ্য টাটকা গাছ থেকে পাড়া বলতে আমি বাজার থেকে কিনেই এনেছি, আমাদের কোনো গাছ নেই। তা আমড়াগুলি একদম কচি বন্ধুরা, আপনারা মাঝের থেকে এটাকে কেটেও দিতে পারেন, আর চাইলে যদি গোটা রাখতে চান সেটাও রাখতে পারেন। এখানে একটা কথা বলছি, যেহেতু কচি আমরা সেহেতু কিন্তু ডালের কালারটা একটু ফেড কালার, গ্রিন গ্রিন টাইপের কালার হবে। আর কিন্তু খেতে দারুণ লাগে। এই কচি আমড়া দিয়ে আমতেল করলেও কিন্তু দারুণ লাগে। আমতেল করলে সারা বছর করে খাওয়া যায়। আর ডাল করলে গরমে কিন্তু একদম খেতে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় পেট ভরে। এর সঙ্গে যদি একটু আলু সিদ্ধ বা পাঁপড় ভাজা হয় না, এটা দিয়ে আর অন্য কিছু লাগে না। এই যে আমড়াগুলো কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব ভালো করে। আর ওদিকে ডালটা আমার ধোয়া হয়ে গেছে। ডালটা আমি প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে দিয়ে এখানে দেখুন প্রেসার কুকারটা গরম হয়ে গেছে। এখানে পরিমাণ মতো জল দেব, আর নুন চিনি হলুদ চিনি নয়, নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে দেবো, যেমন দিই ডাল সিদ্ধর সঙ্গে। এখানে আমি 4টে গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কাটা চিড়ে দিতে পারেন। আমার যেহেতু বাচ্চা আছে সেই জন্য আমি গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো নুন আর সর্ষের তেল হলুদ দিয়ে দেবো। তাতে কী হবে, ডালটা ভালো সিদ্ধ হয় আর ফ্লেভারটাও ভালো আসে। আর বন্ধুরা, যদি অনেক সময় আছে ডাল 1-2 সিটিতেই কিন্তু একদম সিদ্ধ হয়ে গলে যায়, আর অনেক সময় কিন্তু ডাল যদি ভালো না হয়, বিশেষ করে এখনকার ডালগুলো কিন্তু খুব একটা ভালো সিদ্ধ হয় না, ডিপেন্ড করে ডালের উপর। সেইখানে আপনারা 4-5টা সিটি দিতে পারেন। তা আমি দেখুন সব দেয়া হয়ে গেছে। এবার মুখটা আটকে দেব, দিয়ে আমার এই ডালটায় 4টে সিটি পড়েছে। আমি প্রথম সিটিটা পড়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছিলাম। তারপরে 4টে সিটিতেই কিন্তু আমার ডাল একদম সিদ্ধ হয়ে গেছে, কারণ ডালটা খুব ভালো ছিল। এখানে দেখুন ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব। খুব একটা বেশি পাতলা হবে না, আবার খুব একটা ঘন হলে কিন্তু টক ডাল ভালো লাগে না খেতে। তা বন্ধুরা, আপনারা পরিমাণ মতো দেবেন, যে যেমন খান। আমি জল দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠলে আমড়াগুলো কিন্তু দিয়ে দেব। দেখুন ডালের কালারটা খুব সুন্দর আছে। যেই আমড়াটা দেবো, আমড়াটা দেওয়ার পর এটা সিদ্ধ হতে হতে ডালের কালারটা কিন্তু ফেড হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, যেসব বন্ধুরা বেবিস কিচেনটা সাবস্ক্রাইব করে পাশে আছেন, সেই সব বন্ধুদের আমার অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ধন্যবাদ, প্রণাম, আশীর্বাদ সব কিছুই। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার সব বন্ধুরাই এইভাবে এগিয়ে যাক। আর দ্বিতীয়ত এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর একটা কথা বলছি, অনেক বন্ধুরা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আবার দেখি প্রতিদিন 2-3টে করে আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। আমি কেন বুঝতে পারি না বন্ধুরা। তাহলে কি আপনারা ভুল করে সাবস্ক্রাইব করেন না ভুল করে আনসাবস্ক্রাইব করেন, সেটা বুঝতে পারি না। কাইন্ডলি আপনারা পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তা দেখুন এখানে ডালের যে ফেনাটা, এই ফেনাটা কিন্তু ফেলে দিতে হবে। ফেনাটা থাকলে ভালো লাগে না। এইভাবে ডাল যখন ফুটবে তখন কিন্তু ফেনাটা ফেলে দেওয়া মাস্ট। পুরোপুরি যায় না, তবুও ফেনাটা ফেলে দেবো। তা দেখুন ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা, একদম নর্মাল ডাল, কিন্তু খেতে অসাধারণ। গরমে আমড়াটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে কিন্তু ফোড়ন দিয়ে দেবো।
ফোড়ন হিসাবে আমি দেবো এখানে মেথি আর সর্ষে। সর্ষেটা তো দিলে দারুণ, মানে টক ডালে মাস্ট, দারুণ ফ্লেভার আছে। সর্ষে দিলে খেতেও ভালো লাগে। এখানে সর্ষের তেল দিয়ে দেবো, সামান্য একটু তেল দিলেই হবে। আর বন্ধুরা, এই ডাল ভাত খাওয়ার জন্য, আমরা বাঙালি ডাল ভাত খাওয়ার জন্য কিন্তু একদম কম খরচ, কম সময়ে দারুণ একটা, মানে মুখরোচক বলুন, তৃপ্তিদায়ক বলুন, মানে ডাল ভাত খেতে দারুণ লাগে। একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, এখানে সর্ষে দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে দেবো, সর্ষেটা ফ্লেভারটা দারুণ আছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে। যখন ডালটা টকবক করে ফুটে তখন ওটাতেই টেস্ট। তা বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা আপনারা রেসিপিটা দেখুন, যদি ভালো লাগে কমেন্টস করবেন, ভুল ত্রুটি হলেও কমেন্টস করে জানাবেন। আর যেসব বন্ধুরা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা পাশে থাকলে আমিও মোটিভেটেড হব আপনাদের সামনে রেসিপিগুলো তুলে ধরতে, আর আমরাও এগিয়ে যেতে পারবো। এখানে চিনি একটু দিয়ে দিলাম, এই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, যেসব বন্ধুরা চিনি খান না, মিষ্টি খান না। তা ডালটা আমার রেডি হয়ে গেছে। আর ফোড়ন দেওয়ার পর, সম্বরা দেওয়ার পর কিন্তু বেশি ফোটালে চলবে না, টকবক করে ফুটেছে। দেখুন কালারটা একদম গ্রিন কালার হয়েছে। বন্ধুরা, এটা আলু সিদ্ধ দিয়ে দারুণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে। তা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই, আজ এই পর্যন্ত।